শ্রাবণ বর্ষায় সবাইকে কাঁদিয়ে নিজ হাতে গড়া নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হলেন নন্দিত লেখক চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ। গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাঁকে শেষ বিদায় জানালেন স্বজন আর শুভাকাঙ্ক্ষীরা। বললেন, হুমায়ুনই ছিল তাদের সব আনন্দের উপলক্ষ, তাই তাঁকে হারিয়ে আবারও যেন অভিভাবক শূন্য হয়ে পড়লেন শহীদ মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদের পরিবার। গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের শেষ বিদায়ের খবর জানাচ্ছেন মাহফুজ মিশু, ছবি তুলেছেন এহসানুল গনি স্বজন। বৃষ্টি নিয়ে বিলাসিতা ছিল বড় ভাই হুমায়ুনের। তাকে শেষ বিদায় জানাতে এসে গভীর শোকে বৃষ্টির কাছে তাই নীরব আত্মসমর্পণ ছোট ভাই জাফর ইকবালেরও। এই নুহাশপল্লীতে বসেই কোনো এক বৃষ্টি স্নাত দিনে হুমায়ুন লিখেছিলেন, আজ আমি কোথাও যাব না। নিজের হাতে স্বপ্নের মতো করে গড়ে তুলেছিলেন এই নুহাশপল্লী, যেখানে বৃষ্টি আর জ্যোৎস্না দেখার অনবদ্য আয়োজন করেছেন তিনি। হয়তো তাই সেখানেই শেষ ঠাঁই হলো তার। ক্যান্সার হসপিটালের ইচ্ছে ছিল, তার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামে একটা স্কুল আছে, সেই স্কুলটাকে অনেক দূর আগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। নুহাশপল্লীতে একটা ইনস্টিটিউট করার ইচ্ছা ছিল, শান্তিনিকেতনের মতো একটা জায়গা করার ইচ্ছা ছিল। আমরা যেভাবে পারিবারিকভাবে তার শেষ ইচ্ছা একমত হয়ে পূরণ করতে পেরেছি, আমরা সবাই যেন তার স্বপ্ন পূরণ করতে পারি। আর ঝড়ো ঝড়ো বাদল দিনে হুমায়ুনের ভক্তরাও যেন বৃষ্টি বিলাস করলেন আরেকবার। বৃষ্টিকে সাথে নিয়েই প্রিয় লেখকের শেষ নামাজে জানাজায়ও তাই উপচে পড়া ভিড় হুমায়ুনের ভক্ত আর অনুরাগীদের। শোকে পাথর পুত্র নুহাশ হয়তো কখনোই ভাবেনি এভাবে এত আগে বিদায় জানাতে হবে বাবাকে। তাই নির্বাক স্তব্ধ নুহাশ কিছুই বলেনি। তার নির্লিপ্ত নয়ন যেন বারবার খুঁজে ফিরছিল প্রিয় বাবার স্মৃতি। একই অবস্থা হয়তো পরিবারের অন্যদেরও, বিশেষ করে দুই ভাই জাফর ইকবাল আর আহসান হাবিব, অভিভাবকত্ব ছাপিয়ে যাদের লেখালেখিরও মূল অনুপ্রেরণা ছিলেন হুমায়ুন আহমেদ। তাকে দেখে লেখালেখি শিখেছি, এখন সে নাই। বিষয়টা একটু অনেক কষ্টের, এটা বলে বোঝানো মুশকিল আর কি। আর আমাদের হয় কি আমাদের পারিবারিক আনন্দগুলি, যত ধরনের আনন্দ আছে ওগুলি সেই আমাদেরকে তাকে কেন্দ্র করে আনন্দগুলি ছিল। কোথাও বেড়াতে যাওয়া, কোথাও তার সঙ্গে একসাথে থাকা, সিদ্ধান্তগুলি সেই দিত, আনন্দের সিদ্ধান্তগুলি সেই দিত, এগুলি সব হারা গেল আর কি। খুব সুন্দরভাবে আজকে তাকে শেষ বিদায় জানিয়ে তাকে কবরে শুইয়ে দেওয়ার পদ্ধতিটা শেষ করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার মনে হয় যে একটা অধ্যায় আজকে শেষ হলো, হুমায়ুন আহমেদ অধ্যায় আজকে এখানে শেষ করা হলো। পরিবারের সবচেয়ে প্রিয় এই মানুষটি পরকালেও যেন ভালো থাকেন, সেই প্রার্থনা ছিল সবারই। মাহফুজ মিশু, এটিএন বাংলা, নুহাশপল্লী, গাজীপুর।